সকাল সকাল উঠেই চলে আসলাম আমার প্রাণপ্রিয় বাগানটিতে। সো বন্ধুরা, কুয়াশা ভরা এই সকালে সকল ভাঙা হৃদয়ে আমার এই বাগানের ফুলগুলো ঢুকে পরিপূর্ণ হয়ে যাক সেই ভাঙা মনগুলো। সকাল সকাল উঠেই আমি চলে আসি আমার বাগানে দেখার জন্য যে নতুন গাছগুলোতে ফুল ফুটছে কিনা আর কোন গাছটায় কোন কালারে ফুল ফুটেছে। এই জন্য ঘুম ভাঙার সাথে সাথে আমি বাগানে চলে আসি। সো তোমরা যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব এই কিছুদিন আগে আনা। আমরা একটা ভিডিও আছে এই নিয়ে, তোমরা অনেকেই হয়তো বা সেই ভিডিওটা দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবে, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা বলো আমার এই বাগানটি কেমন লাগতেছে। আর আমি ভাবতেছি যে এটাকে আউটডোর স্টুডিও বানাবো, মাঝে মাঝে বাগানে বসে আঁকবো, মাঝে মাঝে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে বসে আঁকবো। শুধু কিছু ফুল দিয়ে সাজানো বাকি আছে, সাজানোটা হয়ে গেলেই তোমাদের আউটডোর স্টুডিওর ভিডিও পেয়ে যাবে। এখন এই সকালের হাড়ভাঙা শীতে আর বাইরে না থেকে চলো ঘরে গিয়ে আঁকাআঁকি শুরু করি। আসসালামু আলাইকুম বড় ভাই বোনেরা, ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো আজকে তোমাদেরকে দেখাইতেছি বাংলা ক্যালিগ্রাফির দ্বিতীয় পার্ট। তো তোমরা কিন্তু এই কম্পোজিশন এবং ব্যাকগ্রাউন্ড আগের ভিডিওতেই দেখে ফেলেছো, এই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ড এবং কম্পোজিশন ডিটেলসে আর দেখাইতেছি না, শর্টকাটে করে যাইতেছি শুধুমাত্র ভিডিওর স্বার্থে, যেহেতু ভিডিওটা দেখতে সুন্দর হয়। সো তোমরা এটাকে মিউজিকের সাহায্যে উপভোগ করো, যেহেতু তোমরা এটা আগেই একবার দেখে নিয়েছো। ব্যাকগ্রাউন্ড কম্পোজিশনের ভিডিওটা করার পরে শুরু হয়ে গেল এক্সাম। তো প্রায় 1.5 মাসের মতো এইভাবে চিপায় এই কাগজটা গোল করে পড়েছিল। তো 1.5 মাস পরে আবার সেখান থেকে এনে হোলপিনে গেঁথে লটকে তারপরে আবার আজকের ভিডিওটা শ্যুট করতেছি। এর মাঝে চলে গেছে প্রায় 1.5 মাসেরও বেশি সময়। সো ভাবো এক্সামের কতটা প্যারা ছিল। আর এরই মাঝে আমি আবার গরিব থেকে হালকা মধ্যবিত্ততে কনভার্ট হয়ে গেছি। মানে হলো আগে ছিলাম ছোট ভাই, এখন হয়ে গেছি ছোট ভাই স্কোয়ার। সেটা হলো কিভাবে সেটার গল্পটা শোনাবো একটু পরে। সো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি ব্যাকগ্রাউন্ড থেকে লেখাটাকে উপরে তুলে নিতেছি। এজন্য আমি কি করছি, প্রথমে মার্কারে যে দাগগুলো দিয়েছিলাম, সো মার্কারের দাগগুলোর পাশে আমি একটা সাইড রিসেট করছি যে এই সাইডে আমার কি হবে, আলোর ছায়াটা পড়বে, মানে লেখাটার ছায়াটা পড়বে, আর অন্য সাইড দিয়ে কি পড়বে, আমার লেখাটার উপরে আলো পড়বে। সো আমি যে পাশে ছায়া পড়বে, যে সাইডে ছায়া পড়বে ওই সাইডে আমি সুন্দর করে কালো রঙগুলোকে বসিয়ে নিতেছি। তো তোমরাও যে কোনো ব্যাকগ্রাউন্ড করার পরে লেখাটাকে তোলার জন্য আলো এবং ছায়ার দিকটাকে নির্বাচন করে ছায়ার দিকটাকে এভাবে কালো রং দিয়ে ভরাট করে নিবে। তো ব্যাস হয়ে যাবে তোমার ছায়া। এই ছায়া আবার কিন্তু সেই ছায়া না, এটা হলো আলো এবং ছায়ার খেলা। সো ছবি আঁকার ক্ষেত্রে আলো এবং ছায়ার খেলাটা খেলতে যারা বেশি ভালোবাসো তারা কিন্তু এই আলো এবং ছায়ার দিকটা ভালো করে জেনে নেবে, কোন দিক থেকে কোন দিকে যেতে হবে, কোন দিক থেকে কোন দিকে রং করতে হবে। এখন কথা হলো যে ছোট ভাই থেকে ছোট ভাই স্কোয়ার মানে গরিব থেকে মধ্যবিত্ততে কীভাবে কনভার্ট হলাম, সেটা হলো কিছু টাকা দিয়ে আমি ইতিমধ্যেই কিন্তু জেসু, তারপরে ক্যানভাস, তারপরে ইজেল,
তারপরে হলো কালার প্যালেট, সব কিছু কিনে এখন পুরাই কিন্তু ছোটো ভাই মধ্যবিত্ত হয়ে গেছে। আর কিছুদিন বাকি বড়লোকসে পা রাখার জন্য। সো কিছুদিনের মধ্যে বড়লোকস হয়ে যাইতেছি। তো আলো এবং ছায়ার কাজ কিন্তু অলরেডি শেষ। এখন হচ্ছে লেখাটাকে তুলে নেওয়ার পালা। তো লেখাটাকে তুলে নেওয়ার জন্য যেখানে যেই রং আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি সেই রংটাকে কি করতে হবে, একটু হালকা করে নিতে হবে। এজন্য আমাদের কি করতে হবে, ওই রংটার সাথে হালকা সাদা কালার মিক্স করতে হবে। আর এজন্যই আমাদের সাদা কালার সবার আগে শেষ হয়ে যায়, কারণ সাদা কালার হলো গোল আলুর মতো, যে কোনো কালারের সাথে ব্যবহার করতে হয়। আর যে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সাদা কালার এবং কালা কালার হলো মাস্ট, এগুলো লাগবেই লাগবে। এই জন্য সাদা এবং কালার কিনতে কিনতে মানুষ ফতুর হয়ে যায়, যেমন আমি। হাসাহাসি বাদ, কাজে মন দাও। আমি কিন্তু যে সাইডটা নীল ছিল ওই সাইডটাকে কিন্তু নীল কালারের সাথে হালকা সাদা মিক্স করে কিন্তু কালারটাকে হালকা করে নিয়েছি। তারপরে লেখাটাকে সুন্দর করে তুলে নিতেছি। আর লেখাটাকে তুলে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের তুলি কিন্তু একটু কাঁপলে চলবে না, তুলিটাকে একবারে মাস্ট জায়গায় রাখতে হবে যেন বাহিরে কোনো দিকে বেরিয়ে না যায়। একটা বিশেষ ঘোষণা আছে, সেটা হলো যে তোমাদের ছোটো ভাই তোমাদের উদ্দেশ্যে একটা মেসেজ ড্রপ করবে। আমাদের ড্রপ হুজুরকে অনেক দিন ধরে দেখি না, সেই জন্য আমি ড্রপ বলে দিলাম। মেসেজটা হলো যে আমার 10তম আরবি ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি চলতেছে। তোমরা যারা আরবি ক্যালিগ্রাফি কিভাবে শিখবে এই নিয়ে চিন্তিত আছো, তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক আইডিতে যোগাযোগ করবে। কারণ অনেকেই আছো ক্যালিগ্রাফি শিখতে চাও, কিন্তু কিভাবে শিখবা, কোন পলিসিতে শিখবা এটা বুঝতে পারো না, আর ভালো পরামর্শ পাও না। এই জন্য এদিক সেদিক ঘুরে বেড়াও এবং অনেক প্রতারকের কাছে গিয়ে প্রতারিত হও। এই জন্য তোমাদের উদ্দেশ্যে মেসেজটা ড্রপ করে দিলাম। তো তোমরা চাইলে আমার কোর্সে জয়েন হতে পারো। কোর্সের প্রচার করতে করতে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড থেকে লেখাটাকে তুলে নেওয়া কমপ্লিট। এখন আমি কি করতেছি, আলোটাকে ভালো করে দিয়ে নিতেছি। এজন্য সাদা রং ব্যবহার করে যে সাইডে আলোটা পড়ে আবার বিপরীত সাইডে রিফ্লেকশন করে দিতেছে, ওই সাইডটাকে ভালো করে সাদা দিয়ে হাইলাইট করে নিতেছি। যারা টুকটাক আর্ট করো, আর্টের বিষয়ে টুকটাক ধারণা রাখো, তারা অবশ্যই বুঝে গিয়েছো যে আমি কি করতেছি। আর যারা একেবারে নতুন আছে তাদের কীভাবে বোঝাবো আমি জানি না। সো তোমরা দেখে থেকে বুঝে নাও যে আমি কিভাবে করতেছি। আর এটা হলো যে আমরা যে সাইডে ছায়াটা দিয়েছি তার বিপরীত সাইডে আমরা আলোটা দিতেছি। আর আলোটা দেওয়ার জন্য অবশ্যই সাদা রং ব্যবহার করতেছি, তোমরাও সাদা রঙই ব্যবহার করবা। কারণ সাদা রং না দিলে কিন্তু আলোর যে রিফ্লেকশনটা সেটা কিন্তু ভালো করে বোঝা যায় না। সো এভাবেই সাদা রংটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে যেদিক দিয়ে আমাদের আলোটা পড়বে। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। পরও তোমার প্রভুর নামে লেখাটা পুরোপুরি আমরা উঠিয়ে নিয়েছি এবং আলো এবং ছায়াটাকেও দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই লেখাটাকে তুলে নেব। যেহেতু আমরা লেখাটা মার্কার দিয়ে লিখে নিয়েছি ডাইরেক্ট, এই জন্য কিন্তু আমাদের লেখাটা একেবারে চিকুন হয়ে আছে। তো আমরা এই লেখাটা লিখবো হলো সাদা রং দিয়ে। সেহেতু আমরা আগে সাদা রং দিয়ে লেখার পরে তারপর আমাদের আবার আলো এবং ছায়াটাকে দেওয়ার জন্য ছায়াটা দিয়ে নিতে হবে। তো এখানে কাজটা দুইবার করতে হবে। এবার আমি কি করতেছি, সিডি মার্কারের একেবারে চিকুন অংশ থেকে আমরা যে পাশে ছায়াটা হবে ওই পাশে ভালো করে দাগ টেনে হাইলাইট করে নিতেছি, যাতে আমাদের তুলি ব্যবহার করার সময় সহজেই চিনতে পারি যে আমাদের এই পাশে ছায়াটা পড়তেছে আর এর বিপরীত সাইডে আলোটা পড়তেছে। আমাদের মার্কার দিয়ে হাইলাইট করা শেষ হয়ে গেলে এখন আমরা তুলি দিয়ে ছায়াটাকে দিয়ে নেব। এজন্য আমরা তুলে নিয়েছি। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে আমরা
কালো রং দিয়ে যে ছায়াটা দিতেছি এটা আমরা প্রথমবারে হালকা করে গাঢ় দিব। গাঢ় দেওয়ার পরে আমরা প্রচুর পরিমাণে তুলির ভিতরে পানি নিব। পানি নেওয়ার পরে আমরা ওই লেখাটাকেই হালকা করে দেব। তাহলে দেখা যায় যে আমাদের একেবারে পারফেক্টলি কালো থেকে একেবারে হালকা কালোতে এসে পড়বে। তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে আরও সুন্দর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেখানে যেখানে লেখার উপরে দাগ পড়ে গিয়েছে ওই জায়গাগুলোকে আবার ভালো করে সাদা রং দিয়ে হাইলাইট করে নিতেছি। আর এরই মাধ্যমে আমাদের আজকের ভিডিও একেবারেই কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো। আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের চ্যানেলটির পাশে থাকবে। আল্লাহ হাফেজ।